গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মৈনী ইন্ডিয়ান ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা যখন জানালা খুলে বাইরের দিকে তাকাই না, তখন ভীষণ রোদ্দুর। আজকের কুয়াশাটা নেই। তো আজকে ফেব্রুয়ারি 7 তারিখ। তো মানে সরস্বতী পুজো তো কয়েকদিন আগে গেল, তখন ভীষণ মানে গরম ছিল, কিন্তু কুয়াশা ছিল। কিন্তু আজকে বাইরের দিকে তাকিয়ে দেখি ভীষণ রোদ। ভেবেছিলাম যে গরম লাগবে, কিন্তু ঠান্ডা আছে আজকের ভোরের দিকে। তো তাই একটা স্টোল গায়ে দিয়ে নিয়ে বসছি, কিন্তু তার আগের দিন তো একদম কিছু গায়ে নিয়ে বসতে হয়নি, সোয়েটার চাদরগুলো। তো যাই হোক, আমার প্রথম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট, একটু লাইক করে দিয়ে যাবে। তো চলো। সকালবেলা কি বলো তো, আগে তো টুকটাক বাড়ির কাজকর্ম করে আমি ভাবলাম আজকের একটু জিরার জল খাই। আসলে কয়েকদিন ধরে খাবো খাবো বলছি, একদম খাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি আগের দিনকে ভেবে রেখেছিলাম একটু আলু ভাজবো, মুগের ডাল তো আছে, তো হয়ে যাবে। আর ছেলেকে একটা ডিম সেদ্ধ করে দেবো, আর আমরা তো ডিম খাবো না, তাহলে হয়ে যাবে। তারপরে ভাবলাম না, ওর বাবা তো বেরোবে, একটা সবজি কিছু না করলে পেটটা ভরবে কি করে। তাই একটু এখন নতুন আলু তো তো ছাল ছাড়াইনি, ছাল সমেত আমি আলু কুচিয়েছি। আর একটু জলে খুব ধুয়ে নিতে পরিষ্কার হয়ে গেছে। আর এখন নতুন আলুর আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আর ওই জন্যে দেখলাম একটু গাজর, পেঁপে আর একটু লাউ ডাঁটা আছে, তো আমি বললাম একটা সবজি করি, তো সকলের পেট ভরবে। আর দুপুরের খাবার তো একটু ভারী খাবার না হলে কি হয়। তারপরে মিহিতের বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আমি ভাবলাম না, এবার তো একটু চা দিয়ে দিই, ওরা তো চা খেয়ে নিয়েছে, আর আমিও তার সাথে একটু চা খেয়ে নিলাম। আসলে কি বলো তো, আমরা তো একটু চিনি ছাড়া যখন চা খাবো তো গ্রিন টি খেতে ভীষণ ভালোবাসি। আর না হলে দুধ চা সারাদিনে একবার খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু শরীর আমার মানে নিতে চায় না যে দুধ চা খাও, কিন্তু খেয়ে ফেলি। গেছিলাম বাজারে গিয়ে এই সোয়াবিন কিনেছি, এবার বাড়ি ফিরছি। আর তারপরে দেখো এসে মাত্র বাসনগুলো তো পরিষ্কার করে নেওয়া হয়েছে, নিয়ে ভাবলাম যেখানকার জিনিস সেখানে ভরে দেই, তারপরে শান্তি মনে একটু বসবো, একটু নিজের মতো নিজের সময় কাটাবো। ওরা দুজন বেরিয়ে গেলে আমি তো বাড়িতে একা থাকি, তখন একটু নিজের মতন বাড়ির যে আর বাদবাকি কাজগুলো সেরে নিই। তো দেখতে পেলে তো আসার সময় সোয়াবিন প্যাকেট নিয়ে এলাম, ছেলে ভীষণ খেতে ভালোবাসে, তাই ভাবলাম সন্ধেবেলা তো একটু সোয়াবিন রান্না করব। আর উপরে গেছিলাম, এত রোদ্দুর মানে চোখ তাকানো যাচ্ছে না, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, আর তারপরে এগুলো ভাঁজ করে নেব। তারপরে ছেলেকে আমি বললাম, বাবাই আজকের একটু চানা মুড়ি বানিয়ে দিচ্ছি, খেয়ে নাও। তো বলছে ঠিক আছে। তো ছেলে তো একটু ঝুরি ভাজা আলু ভাজা দিতে খেয়ে নিল। বিকালবেলা যখন আমি জানালা বন্ধ করতে যাবো, তখন ফুলটা চোখে পড়লো। খুব আগে যখন প্রথম ফুলটা হয়েছিল না, তখন খুব বড় ধরনের হয়েছিল, এখন দেখলাম ভীষণ ছোট হয়ে গেছে। তারপরে সন্ধে প্রদীপ দিয়ে ভাবলাম না, এবার একটু দুধ চা খাওয়া যাক। তো তাই একটু নিজের জন্যে দুধ চা বানিয়ে নিচ্ছি। দুধ চা খাবো না ভাবে একদম না লোভ সামলাতে পারি না আসলে। তাই ভাবলাম না, এক কাপ দুধ চা নিজের জন্য একটু বানিয়ে নিই। তারপরে দেখো রাতের তো খাবার বানাতে চলে এসেছি। নিরামিষ সয়াবিন করব, তাই একটু টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আর জিরা একসাথে বেটে নিয়েছি। আর আমি কি করি বলো তো, একটা বাটি সব মানে মশলা, হলুদ, লবণ সব কিছু আগে জল দিয়ে গুলিয়ে রাখি, তারপরে একটু সয়াবিন আলুটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে আর একটু তেল দিয়ে একটু তারপরে কষিয়ে আর রান্নাটা করি। তারপরে দেখলাম মিহিতের বাবা ফোন করলো, বলছে তুমি কি বাজারে আসবে না। আর আমার কি বলো তো, বাজারে যাওয়ার কথা ছিল কিছু ছেলের জন্য ফলমূল কেনার জন্য। আমি বললাম না না, থাক, কাল সকালবেলা গিয়ে একদম বাজার হাট করব, আমি আজকের আর বেরোবো না। বাড়িতে যা আছে তাই তো রান্না করে নিচ্ছি, আজকে সোয়াবিন ঝোল আর ভাত করব, ওই খেয়ে নেবে। বলছে ঠিক আছে।
তো তাই ভাবলাম একটু ভালো করে কষিয়ে একটু তেল দিয়ে রান্না করি, একটা তরকারি তো আসলে তেল খাওয়াটাও তো একটু কম খাওয়াটা আমার বারণ তো, তাও ভাবলাম না এক আধ দিন তো খাওয়াই যায়, তাই না বন্ধুরা? একদম কষা কষা করব না, একটু জল দেব। তো এক তরকারি ভাত তো একটু জল দিয়ে একটু ফোটাবো, একটু ঝোল ঝোল টাইপের রাখবো, তো হয়ে যাবে। ভাতটা তো এবার হয়ে এসছে, ভাতটা নামিয়ে নেব। ওদিকে ছেলে একটু পড়াশোনা করছে, বলছে মা তুমি আসো আমি পড়াশোনা করব। তো এদিক ওদিক খেলছে। তারপরে মিহিতের বাবা তো এলো, বলছে আমার জন্য একটু চা করে দাও, তাই আমি একটু চা করে দিচ্ছি। আর ও চা খাবে একা। আর তারপরে রান্না বান্না হয়ে গেলে একটু ছেলেকে নিয়ে পড়তে বসবো, তারপরে ওকে খাইয়ে নেব, এইসব কাজগুলো করব। তো চলো আগে মিহিতের বাবাকে চাটা দিয়ে আসি। তোমাদের বলছিলাম না মিহির দুষ্টামি করছিল, এই দেখো কিভাবে ও সারা বাড়িটায় ওরকমভাবে দুষ্টামি করে। আমি এইটা আজকের আশীর্বাদ সয়াবিনটা ব্যবহার করলাম। আমি কখনো মানে আশীর্বাদ সয়াবিন খাইনি, আজকের এই প্রথম খাবো, জানি না কেমন খেতে লাগবে। তো সবাই বলছে না খুব ভালো, তো খাবে। তো দেখো ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, আমার কড়াটাও মাজা হয়ে গেছে। এবার সকালবেলা তাড়াহুড়ো করে তো রান্না বান্নাটা করতে হয়, তো এই সব কাজকর্মগুলো করে রাখলে তো রান্নার এনার্জিটা একটু আলাদা মাত্রায় বেড়ে যায়, তাই না? তো চলো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে টাটা। যদি ভালো লেগে থাকে পাশে থেকো বন্ধুরা, আরেকবার বললাম টাটা।